ব্যাটারি চালিত অটোরিকশা, এটার আরেকটা নাম আছে। আমরা হাসি ঠাট্টার মাধ্যমে এটার টেসলায় নামকরণ করেছি। 3 চাকার এই বাহন বাংলাদেশে অগণিত। সিপিডিসির তথ্য মতে গোটা বাংলাদেশে 60 লক্ষ অটোরিকশা আছে। এটা জাস্ট তাদের তথ্য মতে। এর বাহিরে আমরা ধরে নিতে পারি অন্তত আরো 20 লক্ষ বেশি আছে, অর্থাৎ 80 লক্ষেরও বেশি অটোরিকশা এই বাংলাদেশে আছে, যা প্রতিনিয়ত আমাদেরকে অস্বস্তিতে ফেলে। ব্যাটারি চালিত অটোরিকশার কোনো নিয়ন্ত্রণ থাকে না। যারা চালক তাদের ড্রাইভিং লাইসেন্স লাগে না, গাড়ির কোনো নিবন্ধন নাই। গাড়ির যে মূল সমস্যাগুলো, যারা চালান তারা কোনো নিয়ন্ত্রিতভাবে চালান না, যেখানে সেখানে তারা মন চাইলে ঘুরিয়ে ফেলতে পারেন, আচমকা ব্রেক করেন, গতির কথা তো নাই বলি। সব মিলিয়ে এটা এখন জনসাধারণের জন্য গলার কাঁটায় পরিণত হয়েছে। প্রত্যেকটা জেলা, প্রত্যেকটা উপজেলার সাধারণ মানুষকে আপনারা জিজ্ঞেস করলেই পারবেন যে তাদের যন্ত্রণার নাম কি। আমার ধারণা সর্বপ্রথম অটোরিকশার কথাই বলবে। বিশেষ করে আমরা যারা মোটর যান চালাই, আমরা যারা মোটরসাইকেল আরোহী, আমাদের কাছে জিজ্ঞেস করলে তো আমরা বলবো এটাকে বাংলাদেশে নিষিদ্ধ করে দেওয়া হোক। অটোরিকশার একটা নিয়ন্ত্রণা এই সরকারের অত্যন্ত জরুরি একটা কাজের মধ্যে পড়ে। আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি সরকার ক্ষমতায় বসার পরপরই জনস্বার্থে কিছু উদ্যোগ নেওয়া শুরু করেছে। তার মধ্যে রয়েছে ফুটপাত উচ্ছেদ, খাল খনন কিংবা ইত্যাদি ইত্যাদি। আমরা সরকারের কাছে আকুল আবেদন করব, এই ব্যাটারি চালিত অটোরিকশার এই যন্ত্রণা থেকে জনসাধারণকে আপনারা মুক্ত করুন। আমি বিশেষ করে আমাদের নারায়ণগঞ্জের কথাই বলি। আমাদের নারায়ণগঞ্জে অগণিত অটোরিকশা, আর অটোরিকশার সারি সারি সিরিয়ালের কারণে অন্যান্য বাহন একেবারে না চললেই চলে। এটা আবার শুধু এই আঞ্চলিক সড়কে চলে এমন না, অলিগলিতে চলে এমন না, এটা মহাসড়কেও দাপায় বেড়ায়। এবং এটাতে আইন শৃঙ্খলা বাহিনীর কোনো নিয়ন্ত্রণ নাই। তারা যতই বলুক, তারা আমাদেরকে যতই জানাক যে তারা অভিযান দিচ্ছে, মামলা দিচ্ছে, এটা কিন্তু মহাসড়কে চলা বন্ধ হচ্ছে না। এখন এই অটোরিকশা আরো কিছু সমস্যায় আমাদেরকে বারবারই ফেলে। বিশেষ করে আমাদের যে বিদ্যুতের একটা ঘাটতি বর্তমানে আছে বৈশ্বিক সমস্যার কারণে, অটোরিকশার যে পরিমাণ বিদ্যুৎ টানে, সারা দেশে যদি 80 লক্ষের বেশি অটোরিকশা থাকে, প্রতিদিন তারা কি পরিমাণ মেগাওয়াট বিদ্যুৎ টানে এটা একটু আন্দাজ করা দরকার। বিশেষ করে যেসব গ্যারেজগুলোতে অটোরিকশা রাখা হয়, সেসব গ্যারেজের অধিকাংশ হচ্ছে অবৈধ বিদ্যুৎটা ব্যবহার করে, অর্থাৎ লাইন যেটা মানে নিয়মে থাকার কথা, যেটা বিল পরিশোধ করার কথা, সেটা না করে তারা অবৈধভাবে বিদ্যুৎটা এনে এই ব্যাটারি চালিত অটোরিকশায় তারা চার্জটা দেন। ব্যাটারি চালিত অটোরিকশায় নারায়ণগঞ্জবাসী রীতিমতো একেবারে অতিষ্ঠ হয়ে পড়েছে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের উদ্যোগে যেহেতু ফুটপাত কিছুটা স্বাভাবিক হচ্ছে, আমরা আপনাদের কাছে আকুল আবেদন করি, অটোরিকশার বিষয়ে আপনারা একটু মনোযোগী হন। প্রশাসন এবং সিটি কর্পোরেশন এবং নারায়ণগঞ্জের 5টি আসনের সংসদীয় এমপিরা যদি উদ্যোগটা নেয়, এখানে আমরা একটু স্বস্তিতে চলাফেরা করতে পারবো। আমাদের চলাফেরায় বিঘ্ন ঘটে না যদি অটোরিকশাটা রাস্তায় না থাকে, ফুটপাতটা রাস্তায় না থাকে। কিন্তু ফুটপাত আর অটোরিকশা বন্ধ করার ক্ষমতা মনে এই সরকারেরও নেই। সরকার আসবে, সরকার যাবে, অটোরিকশা বাড়বে, জনসাধারণের ভোগান্তিও বাড়বে। তাই আমরা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন সহ গোটা দেশের যারা প্রশাসক আছেন, যারা সিটি কর্পোরেশন আওতাধীন রয়েছেন, আপনাদের কাছে আমরা আবেদন করি, আপনারা অটোরিকশার বিরুদ্ধে একটা অ্যাকশন নেন। নারায়ণগঞ্জের সিটি প্রশাসক যিনি আছেন, অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন,
আপনার কাছে আবেদন করি, আপনি অন্তত এই অটোরিকশার যন্ত্রণা থেকে আমাদেরকে কিছুটা হলেও মুক্তি দেন। একটা নিয়মে আনেন এটাকে। এটা এমনভাবে চলাফেরা করে, এটা এমনভাবে যাতায়াত করে যাতে আমরা ভয়ে বাসা থেকে বের না হই। আমাদের বাসা থেকে বের হওয়া উচিতও না যদি অটোরিকশা এভাবে চলে। অটোরিকশার জন্য যানজটে আটকা থেকে ঘন্টার পর ঘন্টা মানুষের কর্মঘণ্টাও নষ্ট হয়। এটা থেকে আমাদেরকে মুক্তি দেন। ফুটপাতের পাশাপাশি আপনি অটোরিকশার বিরুদ্ধে উদ্যোগ নেন, একটা নিয়মে আনেন, নিবন্ধনে আনেন, যেটা দ্বারা আমরা কিছুটা হলেও স্বস্তিতে ফিরতে পারি। আমরা আপনাদের কাছে আবেদনটা